আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সেখানে বাংলা বিভাগের ৯-১০ সেশনের পিয়াল হাসানকে দেওয়া হয়েছে আহ্বায়ক এবং ১২-১৩ সেশনের ব্যবস্থাপনা বিভাগের মিল্লাত হোসেনকে দেওয়া হয়েছে সদস্য সচিব। এছাড়াও যোগ্য আহ্বায়ক হিসেবে ২১ জন এবং সদস্য হিসেবে ১৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি ভেবেছিলাম যে আগের বারের তুলনায় নতুন যে কমিটিগুলো হবে ছাত্রদলের সেখানে হয়তো রেগুলার ছাত্রদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু আমি হতাশ হয়ে দেখলাম এখানেও আদু ভাইদের আধিপত্য বেশি। এই কমিটিতে অনেক আদু ভাই আছে এবং ছাত্রদল যে শুধু আদু ভাই দিয়েই রাজনীতি করবে, রেগুলার ছাত্রদের যে তারা গুরুত্ব দিচ্ছে না, এই কমিটি তার আরও একটি প্রমাণ। আমরা জানি না এই ৩৬ সদস্যর কমিটির ভেতরে কতজন অন্য অন্য দলের আছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কমিটি দেওয়া হয় তখন কিন্তু আওয়ামী লীগের কর্মী এবং বিভিন্ন মানুষ কিন্তু এর ভিতরে ছিল। এই কমিটিটা যখন পূর্ণভাবে প্রকাশিত হবে তখন ভালোভাবে বোঝা যাবে যে এইখানে মানে নাম যাচাইয়ের পরে বোঝা যাবে যে আসলে এইখানে যারা রেগুলার বিএনপির ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিল তারাই আছে নাকি বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে আনা হয়েছে। এটা দেখা যাচ্ছে কারণ এত এত জায়গাতে বিশাল বিশাল লম্বা লম্বা কমিটির সিরিয়াল দেখা যাচ্ছে। সেই মানুষগুলোও যদি রাজপথের আন্দোলনে থাকতো তাহলে হয়তো আমাদের শেখ হাসিনার যে রেজিম সেটা এতদিন আমাদের সহ্য করতে হতো না। আমরা দেখেছি এই ছাত্রদলের ভূমিকা আপনি মনে করতে পারবেন না যে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গত ১৫ বছরে। এবং এটাও দেখা গেছে যে ঢাকা কলেজ সহ দেশের বিভিন্ন জায়গাতে ছাত্রদলের সাথে জড়িত রাজনীতি যারা করে তাদের বয়স তো অনেক বেশি, এছাড়াও তারা বিভিন্ন উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত হয়েছে, টিচারদেরকে মারধর করেছে, এরকম বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু তাদের নামে এসেছে। সেখান থেকেও হয়তো ছাত্রদল শিক্ষা গ্রহণ করতে পারেনি। আমি খুবই হতাশ এরকম একটি কমিটি দেখে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ব্যক্তিটা ৯-১০ সেশনে তার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা ১৪-১৫ সালে, আজকে ২৪ সাল শেষ, ২৫ সাল পড়তে যাচ্ছে। তার মানে বুঝতে পারেন সে কি আর ছাত্র আছে? তাকে করা হয়েছে আহ্বায়ক এবং যে ১২-১৩ সেশন তার ১৬ সালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, সেখান থেকে আমি ধরে নিলাম আরও ২ বছর, ১৮ সালে শেষ হয়ে যাওয়ার কথা। সেই ব্যক্তিও কিন্তু আরও ৭-৮ বছর আগে ভার্সিটি শেষ হওয়ার কথা, তাদের কিন্তু শেষ হয়নি। তো যখন একটা রাজনৈতিক দলে মেধাশূন্য নেতৃত্ব আসে তখন কিন্তু সেই রাজনৈতিক দলের কিন্তু খুবই খারাপ অবস্থা, এটা অনিবার্য। এই ব্যক্তিগুলো যদি মেধাবী হতো, কেউ কোনোদিন এতদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে থাকতো? আমার তো মনে হয় না যে কোনো একজন মেধাবী স্টুডেন্ট সে লম্বা সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে থাকবে। এর জন্য এই ছাত্র সংগঠনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জয়েন করতে চায় না। কারণ কি? তারা পড়াশোনা শেষ করে পার হয়ে যাবে কিন্তু তারা কোনো পদপদবি পাবে না, শুধু তাদের পিছনে দৌড়াতে হবে। যেহেতু বড় রাজনৈতিক দলগুলোর সমস্যা, তাদের পায়ে তেল না মাখলে, মানে তেল যদি না মাখতে পারেন আপনি আসলে যত মেধাবী হন, যত বুদ্ধিমানই হন, আপনাকে কোনো পদপদবি দেওয়া হবে না। তো একজন মেধাবী কেন এটা করতে যাবে? কেন, তার কী দায় পড়েছে যে ৪ বছরের অনার্স কমপ্লিট করতে তার ১০ বছর ২০ বছর লাগাই দিতে হবে? যেমন কেন্দ্রীয় কমিটিতে যে রয়েছে রাকিবুল ইসলাম রাকিব, তার বয়স কত? তার সাথে মানুষগুলো তো মনে হয় পড়াশোনা শেষ করে টিচিং প্রফেশনে যদি কেউ এসে থাকে তারাও হয়তো কিছুদিন পর রিটায়ারমেন্টে যাবে, অথচ তার পড়াশোনাই শেষ হয়নি। এই অবস্থা। সেই ব্যক্তিরা যদি একটা দলের নেতৃত্বে যায় তাহলে সেই দলের কি করবে? তার যদি মিনিমাম এই জ্ঞান থাকতো যে আমার পড়াশোনা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, তাহলে কি সে এত বছর ধরে এভাবে পড়ে থাকতো?
পড়ে থাকতো না। শুধুমাত্র একটা মানে হচ্ছে পদ পাওয়ার জন্য বছরের পর বছর তারা হচ্ছে শিক্ষা থেকে দূরে থাকে। তারা দেশের কি ভালো করবে? সব তো স্বার্থবাজ।